I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. এই বাজেট যেমন যারা অপশন ট্রেডার তাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করেছে, ট্যাক্সেশন বাড়িয়েছে, তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো ট্রেডার তাদের উপরে কিন্তু মরণ ফাঁদ রেখেছে। কেন? প্রথমেই আপনারা সকলেই জানেন যে যারা ক্রিপ্টো ট্রেডিং করে তাদের কিন্তু বেশি ট্যাক্স দিতে হয়, 30% ট্যাক্স দিতে হয় ক্যাপিটাল গেইনসে। তো এটা গেল নাম্বার 1। নাম্বার 2 যদি আমরা দেখি, যদি আমরা ফাইন্যান্সিয়াল বিল 2026 দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 এপ্রিল 2026-এ যদি আপনার কাছে কোনো ক্রিপ্টো অ্যাসেট থাকে এবং সেটা আপনি লোকাচ্ছেন, আপনার কাছে কোনো ক্রিপ্টো কয়েন্সে ইনভেস্টমেন্ট আছে বা কোনো ক্রিপ্টোর আপনি পজিশন কিনে রেখেছেন লং টার্মের জন্য, সেটা আপনি লোকাচ্ছেন গভর্নমেন্টের কাছে, ট্যাক্স দিচ্ছেন না, সেখানে কিন্তু আপনার কাছে 200 টাকার পেনাল্টি রাখবে গভর্নমেন্ট। 200 টাকা পার ডে পেনাল্টি আপনাকে কিন্তু দিতে হতে পারে। এরপর যদি আমরা দেখি যে আপনার কাছে কোনো ক্রিপ্টো অ্যাসেট আছে কিন্তু সেটাকে আপনি লোকাচ্ছেন, আপনার কাছে আছে 8খানা ক্রিপ্টো, সেখানে আপনি দেখাচ্ছেন না আমার কাছে তো 4 পিসি আছে বা আমার কাছে মাত্র 2 পিসি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হতে পারে 50,000 টাকার একটা পেনাল্টি আন্ডার দ্য সেকশন অফ 509। ওকে, এরপর যদি আমরা ফাইন্যান্সিয়াল বিল 2026-এর পেজ নাম্বার 81 দেখি, এখানে আমরা দেখতে পাবো যে ক্রিপ্টো রিলেটেড যে সকল পেনাল্টি আছে সেগুলো এখানে লিস্টেড আছে। তো আপনারা যদি এটার উপর লং ভিডিওস চান কমেন্ট করুন, লং